হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু সিনে ইনসাইট। ভোলে বাবা পার করেগা ধারাবাহিকের আজকের পর্বে দেখবেন ঝিল বাড়ি থেকে বেরোতে গেলে রায়পূর্ণা বলে, তুমি কোথায় যাচ্ছ? ঝিল বলে, আমার রিহার্সাল আছে, তাই 2 ঘন্টার জন্য যাচ্ছি। রায়পূর্ণা বলে, তাহলে বাবাকে কে দেখবে? ঝিল বলে, তাহলে আমি একটা ব্যবস্থা করি, আমি আমার দিদিকে এখানে ডেকে নিই, ওই দেখবে। শতরূপা বলে, না, তোমার দিদি এ বাড়িতে আসবে না। আর সেই সময় সেখানে স্বাক্ষর ঠাম্মা আসে। শতরূপা বলে, ঝিল চলে যাচ্ছে ওর রিহার্সালের জন্য 2 ঘন্টা, আর বলছে ওর দিদিকে এনে বাবার নাকি দেখভাল করবে। আর চৈতি থাকতে চাইছে, কিন্তু ঝিল থাকতে দিচ্ছে না। স্বাক্ষর ঠাম্মা বলে, কাউকে থাকতে হবে না, আমিই থাকছি 2 ঘন্টার জন্য। ঝিল বলে, আর কিছুক্ষণ পর সাক্ষ্যও চলে আসবে, আর ও এলে ও থাকবে। আসলে এই দায়িত্বটা আমি চৈতিদিকে দিতে পারছি না, ও ভুলভাল ওষুধ খাইয়ে আমার নামে চালিয়ে দেবে। সেই মুহূর্তে সাক্ষ্য সেখানে এসে ঝিলকে বলে, কি ব্যাপার ঝিল, তুমি এখনও যাওনি? সাক্ষ্যর ঠাম্মা কথায় কথায় সাক্ষ্যকে বলে যে গাড়ি করে ঝিলকে পৌঁছে দিতে। ঝিল বলে, না, আমি একাই চলে যেতে পারবো ঠাম্মা। সাক্ষ্য যদি চলে যায় তাহলে কিন্তু চৈতিদি আবার সেই সুযোগটা পেয়ে যাবে। এটা শুনে চৈতি রেগে যায়। চৈতি বলে, আমি কিন্তু আর এখানে এক মুহূর্ত থাকবো না। সাক্ষ্য বলে, তোর তো অনেক দিন আগেই চলে যাওয়ার কথা ছিল, কেন তুই এখনও এই বাড়িতে আছিস? তাহলে কী হতে চলেছে বন্ধুরা, জানতে দেখুন ভোলে বাবা পার করেগা। ভালো লাগলে আমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।